হ্যালো, এটা কি কুদ্দুস সাহেবের নাম্বার কাপুর থানা? জি। কিন্তু ওদের কাছে রাতে 4,000 টাকা নিচ্ছেন কেন? এরা গরিব আরে মানুষ, টাকাটাকে কি কি খরচের জন্য নিচ্ছেন? মামলাটা ভাই আপনি তো চালান তো। মামলা চালান মানে আপনাকে সরকার কি বেতন দিচ্ছে না? এগুলা মামলা কি সরকারের কোনো রেসপন্সিবিলিটি নাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুক। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়ে অনেক কথা বলবো। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে পুলিশ এবং মহিলা ম্যাজিস্ট্রেটের এক কল রেকর্ড, যেখানে রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে সে কল রেকর্ড ইতিমধ্যে আপনারা দেখতে পাবেন। যে কল রেকর্ডটা শুনে রীতিমতো অনেকে অবাক হয়ে যাবেন, যেখানে একজন পুলিশ কিভাবে মানে অতিরিক্ত টাকা আদায় করত। যে কোনো বক্তব্য যদি কেউ মামলা করতে যেত তাহলে কিভাবে নানানভাবে ফোন দিয়ে কিভাবে একের পর এক টাকা দাবি করত সে পুলিশ ইতিমধ্যে কল রেকর্ড ভাইরাল। তাও আবার মহিলা ম্যাজিস্ট্রেট যখন মানে এক প্রকার ধরতে গেলে মানে ধরা খেয়ে গেছেন এই পুলিশ অফিসার, তিনি রীতিমতো হয়তো তিনি কল্পনাও করতে পারেন যে মহিলা ম্যাজিস্ট্রেট তাকে কল দিয়ে সরাসরি ধরনের মন্তব্য করলেন। রীতিমতো হতভম্ব হয়ে গেছেন সে পুলিশ অফিসার। তো দর্শক, প্রথম ক্ষেত্রে পুলিশ অফিসারটা রাগান্বিত হলো। ভিডিও শেষে তিনি এক প্রকার দত্তদের ক্ষমা চাইতে বাধ্য হন। আর বেশি কথা বাড়াচ্ছিলাম, আমরা ভাইরাল হবে সেই মহিলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অফিসারের সেই ভিডিওটা আমরা একটু দেখি। হ্যালো, এটা কি কুদ্দুস সাহেবের নাম্বার কাপুর থানা? জি। কিন্তু ওদের কাছে রাতে 4,000 টাকা নিচ্ছেন কেন? এরা গরিব আরে মানুষ, টাকাটাকে কি কি খরচের জন্য নিচ্ছেন? মামলাটা ভাই আপনি তো চালান তো। মামলা চালান মানে আপনাকে সরকার কি বেতন দিচ্ছে না? এগুলা মামলা কি সরকারের কোনো রেসপন্সিবিলিটি নাই? হ্যালো, এটা কি কুদ্দুস সাহেবের নাম্বার কাপুর থানার? জি। ওই যে রাতে যে ছোট বাচ্চাটার ওই যে 8 বছরের যে বাচ্চাটার বিষয়ে আমি তো পুলিশ। সুমন খান। হ্যাঁ সুমন খান। হ্যাঁ, সুমন খানের মেয়ের বিষয়। ওই হ্যালো, আর হ্যাঁ, বাবার নাম সুমন খান। বাবার নাম সুমন। হ্যালো, সুমন ভাই কাজ করতেছি, বলেন। আমি ফোন তো আছে, কাজও করতেছি। হ্যাঁ বস। হ্যাঁ, বুঝলেন? তোরা একটু কষ্ট বলো ভাই। হ্যাঁ, আপা বলেন, আমি শুনতেছি। মামলাটা রাতে হয়েছে, হ্যাঁ মামলা হয়েছে। কিন্তু ওদের কাছে রাতে 4,000 টাকা নিচ্ছেন কেন? এরা গরিব আরে মানুষ, টাকাটাকে কি কি খরচের জন্য নিচ্ছেন? মামলাটা ভাই আপনি তো চালান তো। মামলা চালান মানে আপনাকে সরকার কি বেতন দিচ্ছে না? এগুলা মামলা কি সরকারের কোনো রেসপন্সিবিলিটি নাই? আমাকে মামলা চালাইতে বলছেন মানে আপনি কি ধরনের কথা বললেন এটা? একটা মামলা চালাইলে অনেক কিছু লাগে আপা। এটা তো আপনি আসেন না, আপনি যে আমাকে বললেন মামলাটা আপনি চালান, তো বিষয়টা আপনি কি বললেন আমাকে? একটা মামলা চালাইতে অনেক কিছু লাগে আপা। অনেক কিছু লাগে। অনেক কিছু কি লাগে? আপনি তার থেকে আপনাকে কি সরকার কি আপনাকে বেতন দিচ্ছে না এই মামলা চালানোর জন্য? থানা পুলিশ কিসের জন্য? আপনি একটু দেখেন। আপনি যে 4,000 টাকা রাতে ওর থেকে নিছেন, ওর মেয়ে ধর্ষিত হচ্ছে, আপনি উল্টো তার থেকে টাকা নিলেন, এখন আবার তার আরো 3,000 টাকা নিয়ে যাইতে বলছেন। আপনি আমাকে বলতেছেন মামলাটা আপনি চালান। কথাটা কি বলছেন আপনি আমাকে? বাবারে, আমি তো বলছি একটা মামলা চালাইতে অনেক ঝামেলা বাবা। না ঝামেলা, আপনি চাকরিটা কিসের করতেছেন? চাকরিটা কি আরাম করার জন্য আপনার বেতন দেয় সরকার? একজন নারী ধর্ষিত হয়ে পুলিশের কাছে সাহায্য চেতে গিয়েছে থানায়। সেখানে গিয়েও তাকে গুনতে হয় ঘুষের টাকা। আবার নাকি মামলা চালাইতেও টাকা লাগবে অনেক, এর নাকি অনেক খরচ রয়েছে, এমনটাই দাবি করলেন এই পুলিশ কর্মকর্তা। এই সকল অসাধু পুলিশ মনে করে শুধু তারাই চালাক আর বাকি মানুষগুলো বোকা। এই সকল কতিপয় অসাধু পুলিশের কারণেই অনেক নামি দামি এবং সৎ পুলিশের বদনাম হয়। আপনাকে যে গভর্নমেন্ট বেতন দিচ্ছে, এটা তো জনগণের টাকাই দিচ্ছে নাকি? জনগণের টাকাই তো সরকার দিচ্ছে। কিন্তু এইখানে যেভাবে যে পরিমাণ খরচ হয় নাকি কিভাবে ম্যানেজ করেন? তাই আপনাকে বলছে জনগণ থেকে টাকা নিয়ে আপনি মামলা নিতে নাকি? অনেক খরচ হয় আপা, অনেক খরচ হয় আপা, অনেক খরচ হয়। মানে আপনি এইভাবে কথা বলে টাকাটা নিচ্ছেন তো? আচ্ছা ঠিক আছে, আমি থানায় আসছি। না আপা, ওইরকম করে কথা বলে নেই না আমরা। না তাহলে আপনি তো আমাকেই বলছেন মামলাটা আপনি চালান, আপনি কাকে এই কথাটা বলছেন?
কাকে বলছেন আপনি এই কথাটা? বাবা আমি সারা বাংলাদেশে আমি শিশু নির্যাতন, নারী নির্যাতন বিষয় নিয়ে কাজ করি। সারা বাংলাদেশে ফোনে ফোনে আমি কাজ করি, সব জায়গায় গিয়ে কাজ করতে হয় না। আমার ঘরের পাশে, আমার থানা এরিয়াতে আমার এলাকার বাচ্চারা নির্যাতিত হবে। আপনি আবার আমাকে বলতেছেন মামলাটা আপনি চালান। কথাটা কি? আপনি কাকে বলছেন কথাটা? আপনি আমার মতো মানুষকে কথা বলতে পারেন? সাধারণ একটা অসহায় মেয়ে ধর্ষণ হয়েছে, কেন তাকে টাকা দিয়ে কেস মামলা করতে হবে? সরকার কি আপনাদের বেতন দেয় না? আমাদের মতো সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন দেয় সরকার, তাহলে আবার কিসের ঘুষের টাকা আপনাদের প্রয়োজন? এমনটাই প্রশ্ন করলেন আমাদের এক নাম না জানা বোন। শিশু নির্যাতন, নারী নির্যাতন বিষয় নিয়ে কাজ করি। সারা বাংলাদেশে ফোনে ফোনে আমি কাজ করি, সব জায়গায় গিয়ে কাজ করতে হয় না। আমার ঘরের পাশে, আমার থানা এরিয়াতে আমার এলাকার বাচ্চারা নির্যাতিত হবে। আপনি আবার আমাকে বলতেছেন মামলাটা আপনি চালান। কথাটা কি? আপনি কাকে বলছেন কথাটা? আপনি আমার মতো মানুষকে কথা বলতে পারেন? সাধারণ জনগণকে তাহলে কি বলতেছেন আপনি? এটা তো আমার বুঝতেই হবে। সাধারণ জনগণকে কি আচরণ করেন? রাতে একবার আইসা মানুষজন ওই দর্শককে পিটাইছে, আপনি রাতে একবার আইসা বলতেছেন এইভাবে কিভাবে তার ছাড়াই দেবো? আপনারা এরকম করছেন কেন এই লোকটাকে? এটা কিভাবে ছাড়াই নেব? জনগণ পিটাইছে, আপনি একটা দর্শকের পক্ষে সেখানে গান গাইতেছেন। বিষয় মানে বুঝলাম না আপনাদের সামনে নদী। কে বললো এই কথাটা আপনাকে? কেন কালকে আপনি এখানে এসে বলছেন না আপনাদের সাথে আমার গন্ডগোল হয়েছে না এই বিষয়গুলো নিয়ে? আপনার কনস্টেবল শাহাবুদ্দিন বলছেন না যে এই লোকটাকে এইভাবে মাইরা ধরে এমন করতে, এটা থানা নিব কিভাবে? এইভাবে আপনারা এরকম মারছেন কেন এরকম? আমার কনস্টেবল যদি একটা কথা বলে থাকে, এখন এই দায়িত্ব না আমার উপর সবাই। আপনিও বলছেন তখন আমি বলছি না নিতে পারলে চলে যান থানায়, জনগণের কাছে দিয়ে দেয় তাকে। আপনি আবার বলছেন আপনি মানবাধিকারের চেয়ারম্যান, আপনিই বলেন এটা কিরকম ঘটনা হয়েছে। তখন আমি বলছি এই জন্যই তো লোকটাকে জীবিত পাইছেন, আমি চেয়ারম্যান বলেই। না, এটা যদি আমার কনস্টেবল বলে, আপনি বলছেন, আপনি নিজেও বলছেন, আপনার কনস্টেবল বলছে। আর আপনার উপর আপনার কনস্টেবল বলবে কেন? আপনার রেসপন্সিবল অফিসে আপনার তো কনস্টেবল বলবে কেন? এখানে তো অনেক লোক ছিল। আপনি নিজে বলছেন আমি উপস্থিত, আপনার অনেক লোক ছিল মানে? আপনি কি বলতে চাচ্ছেন? আপনি কি আমাকে মিথ্যুক বলাচ্ছেন? না, যখন আমি খেপে গেছি তখন আপনি বলতেছেন আমি স্যারের সাথে কথা বলি, দেখি স্যার কি বলে। এই বলে আপনি ফোন করতে গেছেন ওসি সাহেবে। আমি যখন খেপে গেছি তারপর আপনি ফোন করতে গেছেন ওসি সাহেব। না, ওইরকম না। আপনি সেটা গরিব মানুষ, আপনি তার থেকে রাতে 4,000 টাকা নিচ্ছেন, আপনি আমাকে বলতেছেন মামলাটা আপনি চালান। মানেটা কি বুঝি না আপনার কথা। ওইরকম না। সে থানায় যাচ্ছে, তার টাকাটা ফেরত দিয়ে দিবেন। ওরকম না। সে থানায় যাইতেছে, তার টাকাটা ফেরত দিয়ে দিবেন। বুঝবেন না? ইতিমধ্যে আমরা যে কল রেকর্ড এবং মহিলা ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসারে যে কল করতে দেখেছেন, ইতিমধ্যে সেই আপুটার কথাগুলো, সেই ম্যাজিস্ট্রেট আপুর কথাগুলো আপনার কাছে কেমন লেগেছে দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। সবাই নিজ নিজ জায়গা থেকে এভাবে এটি প্রতিবাদ করবেন যে যে বিষয়টা আপনারা ইতিমধ্যে দেখেছেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।